হাই। আজকে আমি ভীষণ হ্যাপি কি না জানি না, ভীষণ হ্যাপি সেটা হতে পারবো কি না সেটাও আমি বলতে পারছি না, তবে আমি খুশি। খুশি কারণ এই কারণে, কারণ আমি একটা ছোট্ট একটা চেষ্টা আমার তরফ থেকে করতে চেষ্টা করেছি, ছোট্ট একটা প্রয়াস আমি চেষ্টা করেছি। তো তোমাদেরকে দেখাই আমি কিসের কথা বলছি। আর দেখো, এই দেখো, ডিকেএমএস। আই থিঙ্ক তোমরা সবাই জানো কি না আমি জানি না, তবে আশা করি একটু একটু হলেও সবাই তোমরা এটা সম্বন্ধে একটু একটু হলেও জানতে পেরেছো। তো এই কিটটা আমি বুকিং করেছিলাম। এটা একটা মেডিকেল কিট, এটা আমি বুক করেছিলাম আমার জন্যে। তো খুব মনে অনেকটা আশা নিয়ে, অনেকটা ইচ্ছে নিয়ে আমি এইটার জন্য আমি রেজিস্ট্রেশন করেছিলাম, এই কিটটা আমি বুক করেছিলাম। দেখাচ্ছি তোমাদের, এই কিটটা এসেছে, গতকাল এসে পৌঁছিয়েছে কিটটা, আজকে নয় গতকাল এসে পৌঁছিয়েছে। তো তারপরে আমি আর খোলা হয়নি কিটটা, এখন আমি তোমাদের সামনে কিটটা ওপেন করছি, কি কি আছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কেন এই কিটটা বুকিং করেছি, কি বুকিং করেছি, যারা জানো নিশ্চয়ই তাদেরকে বলতে হবে না, আর যারা জানো না আমি তাদেরকে বলে দিচ্ছি। আমি নিজেও জানতাম না, আমার জন্যই এটা ফার্স্ট টাইম। তো আমি খুলছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে, তারপরে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দেব। তো দেখো আমি খুলছি। এই পার্সেলটা এভাবেই এসেছে, কিন্তু এটা হচ্ছে অ্যাড্রেস আছে, এই দেখো এইভাবে এসেছে। আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো, উল্টো দেখাচ্ছে, কিছু মনে করো না। আমি যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরায় করছি, এখানে আছে শিপিং অ্যাড্রেস, যেটা আমার অ্যাড্রেসে এসছে, পায়েল মণ্ডল আমার নাম দিয়ে, আমার ফোন নাম্বার দিয়ে, টোটাল এখানে আমার অ্যাড্রেস দিয়ে, বারকোড দিয়ে, এটা আমার অ্যাড্রেসে কালকে এসে পৌঁছিয়েছে। তো আমি এটা খুলছি। এটা এখানেই থাক। এটা হচ্ছে কিটটা, এই দেখো, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এই যে দেখো। আর এবার হচ্ছে এখানে কটা আছে, 1 2 3 4, 4 আছে। এখানে আমার রেজিস্ট্রেশন যেহেতু আমার নামে হয়েছে, সো আমার ডিটেলসটা এখানে দেওয়া আছে, আমার ফোন নাম্বার দিয়ে, অ্যাড্রেস দিয়ে ডিটেলসটা দেওয়া আছে। আর এখানে যে ডিটেলস সম্বন্ধে, যেটা এটার ডিকেএমের সম্বন্ধে টোটালটাই এখানে দেওয়া আছে। তো এটা পড়ে শোনাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তো আমি জাস্ট তোমাদেরকে খুব শর্টে আমি দেখাচ্ছি, ছোট ছোট করে। এখানে দুটো বারকোড দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটারও একটা কাজ আছে হয়তো। এটা একটা ফর্ম। আচ্ছা, ইউ আর জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম বিকামিং আ লিভিসার। আচ্ছা, পায়েল মণ্ডল, মিসেস পায়েল মণ্ডল, 5 নেতাজি নগর, এমএসসি বোস রোড। এটাতে টোটালটাই আমার ডিটেলসটা রয়েছে। এই একটা ফর্ম, এই দেখো, আমি এই লাইনটা পড়ছিলাম, আই থিঙ্ক তোমরা শুনতে পেয়েছো। এটা একটা ফর্ম আছে, এখানেও কনসেন্ট ফর্ম যেটা হয় আর কি, সেটা। তো এটা পড়তে গেলে অনেকটাই সময় লেগে যাবে, সেটাও জানো। আমি চাইছিলাম ডিটেলসে পড়তে, কিন্তু অনেকটা সময় লেগে যাবে। ডিয়ার পায়েল মণ্ডল, মেনি থ্যাঙ্কস ফর ডিকেএমএস ফর টেকিং দ্য ফার্স্ট স্টেপ অফ বি, বুঝতেই পারছো যেটা হয়। এটা হচ্ছে ব্লাড স্টিম কল ডোনার, বুঝতে পেরেছো? তো
একটু হয়তো বুঝতেই পেরেছো ব্লাডের সম্বন্ধে যেহেতু বলেছি, তো এটা ব্লাডের সম্বন্ধেই আছে। আমি বাকিটা আবার বলছি পরে। এটাতে অনেকটা ডিটেলস দিয়ে আছে, দেখো পড়লে পড়া যায় কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। এটা একটা রিসিভিং কপি আছে যেটা আমাকে এটা রাখতে হবে, এটা আমার কাছে। এগুলো যেহেতু সব রেড কালার ছিল আর এটা পুরোটাই ব্ল্যাক এসছে, যেহেতু এটা রিসিভিং কপি, এটা আমাকে রাখতে হবে। আর ফোর্থ যে ফর্মটা দিয়েছেন ওনারা, সেটি হচ্ছে এটি, দেখো এটাতে যে কিটটা পাঠানো হয়েছে, কিট সম্বন্ধে ডিটেলস এটাতে সুন্দর করে দেওয়া আছে। দেখো কি কি করবে, ইনস্ট্রাকশন টোটাল যেটা হয়, তুমি কিভাবে সেন্সগুলো নেবে, সেটা কিভাবে তুমি স্যাম্পেলটা রেডি করবে, সেইভাবে দেওয়া আছে। দেখো ওকে, আই থিঙ্ক বুঝতেই পেরেছো। হয়ে গেল ফর্মের সম্বন্ধে বলে দিলাম। আচ্ছা, এবার মেন যেটা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আরও দুটো আছে। এটা হচ্ছে পোস্টাল, এটাতে করে আমাকে যে স্যাম্পেলটা আমি নেব সেটা আমি এটাতে করে ভরে তারপরে আমাকে এইখানে অ্যাড্রেসটা আছে, যে অ্যাড্রেসটা আছে এইখানে যে অ্যাড্রেসটা শো করছে দেখো, এই অ্যাড্রেসে আমাকে সেন্ড করতে হবে। আমি যদি মনে করি যে আমি এটা নিজে থেকে আমি এটা বাই পোস্ট করে আসবো পোস্ট অফিস থেকে, বা সেটাও হবে, বা আমি যে নম্বরটি সেন্ড করেছি ওনাদের কাছে, হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমার, যে কলিং নম্বর, সেই নম্বরে ওরা আমাকে হোয়াটসঅ্যাপে টোটালসটা লিখে দিয়েছেন এবং তারা বলেছেন যদি আমি এটা নিজে থেকে পোস্ট করি সেটাও করতে পারি, আর আমি যদি মনে করি যে না আমি যাব না, ওরা বাড়িতে এসে এটা নিয়ে যাবে, তো সেটাও করতে পারে। সেটার জন্য আমাকে তাদেরকে আবার ইনফর্ম করতে হবে, তাহলে ওরা এসে এটা বাড়িতে থেকেই নিয়ে যাবে। তো আমি আশা করি আমি যাব না, আমি এটা বাড়িতে থেকেই ওনাদেরকে রিসিভ করিয়ে দেব। আচ্ছা, এটার ফর্মটা তো বলে দিলাম, এটার ভেতরে করেই দিতে হবে। এনভেলপ একটা, বুঝতেই পারছো এখানে দেওয়া আছে, আর এখানে আমার ফটো লাগাতে হবে একটা। ডিটেলসটা তো আমার সম্বন্ধে ওনাদের কাছে আছেই, জাস্ট শুধু আমার একটা ফটো লাগবে, এখানে দিয়েই দিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে এই দেখো, এটা ব্যাক সাইড, এই যে ফ্রন্ট সাইড, দেখো ঠিক আছে। এর ভেতরে যেটাতে আমি স্যাম্পেলটা দেব সেটা আছে, এই দেখো। দেখেছো? দেখো এটাতে তিনটে স্টিক আছে এয়ারবারের মতো, তিনটে স্টিক আছে যেটা আমরা এয়ারবার ইউজ করি, ওটার মতোই তিনটে আছে। তো আমি যখন এটাকে ওপেন করব আমি তোমাদেরকে দেখাবো, আর কিভাবে করতে হবে সেটাও বলে দেবো। এটা নেওয়ার পরে আমাকে এই স্যাম্পেলগুলোকে তিনটেকে এটার মধ্যে আগে ভরতে হবে। এটাও একটা ছোট্ট অ্যানভেলপের মতো, এই দেখো দেখেছো, অ্যানভেলপের মতো আছে। সো আমি এই তিনটে যখন নেব, নিয়ে আমাকে এটাকে শুকোতে হবে 1 মিনিট করে, টাইম সব ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে, পড়ে পড়ে তারপরে আমাকে সব করতে হবে। এটা করে তারপরে এখানে ভরতে হবে, প্রথমে এটাতে দিতে হবে। এই দেখো ছোট্ট একটা স্টিকারের মতো আছে, আমি এটাকে ওপেন করব, করে তারপরে আমি যেভাবে অ্যানভেলপ আমরা লাগাই এইভাবে ঠিক এটাকে স্টিক করে দেবো, করে এটাতে ভরবো, বাই পোস্ট যেভাবে হয় সেভাবে করে দেব। তো এবার আমি এটা ওপেন করছি, ওপেন করে তারপরে এটা কিভাবে নিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট ওয়ান, আমাকে যে কোনো একটা সাইডে চিকের ভেতরে, গালের ভেতরে সার্কুলার মোশনে এটাকে কন্টিনিউ আমাকে 1 মিনিট এটাকে রোল করতে হবে এইভাবে।
এটাকে আমি এইভাবে রেখেছি, ঠিক আছে। তিনটে তিন দিকে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেউ কারোর সাথে টাচে লাগবে না কিন্তু। এটা 2 মিনিট এখানে বলেছে, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবে নিয়ে এই দেখো 2 মিনিট এটাকে শুকোতে হবে। এই যে 2 মিনিট এখানে লেখাই আছে, 2 মিনিট এটাকে পুরো ড্রাই করতে হবে। এটা পুরো ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে যাওয়ার পরে আমি আর এটাতে ভরবো না, আমি ডিরেক্ট ওটাকে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ডিরেক্ট এটাকে এটাতে ভরবো, এটাতে ভরবো, তারপরে দেব। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি, এত কিছু বললাম তো আমি এটা ডিকেএমএসে আমি রেজিস্ট্রেশন এই কারণেই করেছিলাম। আমার স্বপ্ন, আমার ইচ্ছে যে আমি মানুষের পাশে দাঁড়াই, বাট পারিনি হয়তো কোনো কারণবশত, যাই হোক যেটাই কারণ থাক। বাট এটার কারণ হচ্ছে, এটা রেজিস্ট্রেশন করার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়া আমাদের ব্লাড ক্যান্সারের দিক থেকে 3 নম্বরে আছে, আই থিঙ্ক তোমরা জানো। সো আমি চাইছি যদি আমি যে সেলসটা দিলাম, আমি যে এখন যেটা তোমরা দেখলে যেটা করলাম, এটা আমি ওদের কাছে পাঠাবো, যেভাবে ওরা পাঠিয়েছে আমি আবার সেটা ওদের কাছে পাঠাবো। ওরা এটাকে এক্সামিন করবে, ওরা দেখবে, দেখার পরে যদি আমার যে সেলসগুলো আমি যেটা দিয়েছি ওদেরকে সেটা যদি পুরো কারেকশান থাকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, ফার্স্ট স্টেপ যদি আমার কমপ্লিট হয়ে যায়, সেকেন্ড স্টেপ আবার ওরা কিছু একটা আমায় বলবেন। তারপরে যদি আমি সেটাতে ঠিকঠাক একদম, আমার এটা পরীক্ষায় ধরো আমি যদি এটাতে উত্তীর্ণ হয়ে যাই, তাহলে আমি যেখানকারই হোক এই ওয়ার্ল্ডের মধ্যে আমি কোনো একজনের জন্যে একজন ব্লাড ক্যান্সার ডোনার হিসেবে আমি তার পাশে গিয়ে দাঁড়াতে পারবো। এটা হচ্ছে সবথেকে মেন কারণ, যে তোমরা সবাই আশীর্বাদ করো, মন থেকে অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। প্লিজ তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার এই চেষ্টাটা, আমার এই প্রয়াসটা যেন সফল হয়, আমি যেন কারোর না কারোর পাশে গিয়ে যেন দাঁড়াতে পারি। কারণ তোমরা সবাই জানো যে খুব ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত মোটামুটি আমাদের ইন্ডিয়াতেই, যেটা আমার জানা, যতদূর আমার জানা, প্রতি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার মধ্যে একটা করে ব্লাড ক্যান্সার পেশেন্ট আমাদের সামনে আসছে। এটা হয়তো আই থিঙ্ক সবার জানা আছে। তো আমার খুব ইচ্ছে আমি কোনো একজনের পাশে যদি তার ডোনার হিসাবে যদি দাঁড়াতে পারি, আমি চাই আমার জন্য যদি কারোর জীবন বেঁচে যায়, একটা মানুষেরও যদি আমি প্রাণ বাঁচাতে পারি, আমার জীবনটাকে আমি ধন্য মনে করব। তো সেই জন্য আমি এই চেষ্টাটা করেছি। প্লিজ তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার এই চেষ্টাটা সফল হয়। আর যে আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম কি করব, এটা 2 মিনিট শুকিয়ে যাবে, তারপরে এটাকে আমি এটাতে ভরবো। ভরে তো আমি তোমাদের ফর্ম সম্বন্ধে সব জানিয়েই দিয়েছি। তারপরে আমি এনভেলপে ভরবো, ভরে আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে তাদেরকে একটা রিসেন্ট মেসেজ দেব যে ওরা এসে এটাকে পিক করে নিয়ে যাক, আমি যাব না, ওরা পোস্ট করে আবার এখান থেকে আমার বাড়ি থেকেই ওরা নিয়ে চলে যাবে। তো এটাই জানানো ছিল তোমাদেরকে। আর যদি আমার ওটা সফল হয়ে যায়, আমি জানতে পারবো কি করে, সেটাও হচ্ছে আমার মেল আইডি দেওয়া আছে, তারা আমাকে মেল আইডিতে আমাকে মেল করে দেবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাকে তারা মেলে জানিয়ে দেবে যে সব ঠিকঠাক আছে। তারপরে যেটা করতে হবে সেটা জানিয়ে দেবে। তারপরে আমি আবার তোমাদের সামনে চলে আসবো সেটা জানাতে, কিছু হলেও জানাবো, না হলেও জানাবো। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবে প্লিজ চেষ্টা করবেন সবার পাশে দাঁড়ানোর জন্য। লাভ ইউ অল, বাই।